আমি মনে করি এই যে ফুটপাতগুলি যেগুলো রাস্তায় বসে আছে বিভিন্ন প্রভাবশালী বিগত দিনে যারা ছিল তারাই বসিয়েছে। এখন আমি তাদের একটা জায়গা করে দিয়ে খালি জায়গা যদি আমি পাই সেখানে সব জায়গায় তো পারবো না, কিছু কিছু জায়গায় সরিয়ে দিয়ে রাস্তাটা যেন যানজটটা মুক্ত হয় সে ব্যবস্থা করবো। ফুটপাতটা হাঁটা চলার জন্য সুযোগ সুবিধা করে দিতে হবে, কারণ মানুষজন হাঁটা চলা করতে পারে না তো এই ফুটপাতের কারণে। সদরঘাট এরিয়ার দিকে যে যে ফলের যে আড়তগুলো আছে ওই জায়গাটাতে আমরা দেখতে পাই বিশেষ করে সকাল টাইমটাতে অনেক বেশি যানজট থাকে, যে কারণে সাধারণ মানুষ অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়। তো ওই পাশটা তো আমরা দেখতে পাচ্ছি ফাঁকাই থাকে, কিন্তু ফলের আড়তে যারা ব্যবসা করেন তাদের কারণে দখল হয়ে থাকে। তো তারা তো এখানকার নিয়মিত ব্যবসায়ী, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবে? তাদের সাথে আমি কিছুদিন আগেও মিটিং করে আসছি, তার আগেও মিটিং করেছি। তাদেরকে বলেছি আপনারা প্রাইভেট ট্রাফিক ব্যবস্থা করেন, নাহলে আপনাদের গাড়িগুলো যেভাবে এসে যানজট করে, ভ্যান গাড়ি ট্রাক কন্টেনার সব, আপনারা এটা যানজটের মূল হতো। কারণ আপনারা বলেন যে যানজট সরাইতে হবে, আপনারাই সব একটার পর একটা লরি ট্রাক ভ্যান গাড়ি সব এনে জমা করেন। এই জমাটা আপনার একটা ডিসিপ্লিনে নিয়ে আসেন। আমি বলছি, আমি সহযোগিতা বলছি, আপনাদের সাথে আমিও সহযোগিতা করব যদি আমার সহযোগিতা লাগে। এই ভোগান্তির থেকে উদ্ধার করতে হবে। আমি নিজে ওখানে কয়েকদিন আমার সময় দিতে হবে, ট্রাফিকের মতন আমার সময় দিতে হবে। ইনশাল্লাহ আমি পারবো। দেখি না, চেষ্টা করতে তো অসুবিধা নেই।